ওরে তোরা আর কত নোংরামি করবি রে, তোদের কি একটু সেন্স হচ্ছে না? একটু মাথা খাটা না। তোরা এত নোংরা কেন? তোরা জন্মেছিস এত নোংরা হয়ে? মানে তোরা কিসের জন্যে, কী চাইছিস? তোদের বাড়িতে বাবা মা নেই? তোদের বাড়িতে মানে একবার চিন্তা কর, আমি ভগবান করুক যেন কারুর কোনো ক্ষতি আমি চাই না, কিন্তু একবার চিন্তা করে দেখ যে নিজের বাবা মাকে নিয়ে হসপিটালাইজড হয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে? কেউ মিথ্যে, তাও তো দেবদা কিছু বলেনি সবথেকে বড় কথা, কিন্তু আমার কাছে কথা হচ্ছে কেউ নিজের বাবা মাকে নিয়ে সেটাকে নিয়েও ট্রোল করছিস তোরা, জানোয়ার। ওরে আর কত নিচে নামবি রে? আমার এটাই প্রশ্ন তোদেরকে। যাই হোক, আমি একটা জিনিস দেখাই, হাসান আমাকে পাঠিয়ে বলল যে এরা মানুষ সত্যি, মানে আমার দেখে এত গড় ইরি করছে। এটা একটা নিউজ পোর্টাল খবরটা করেছে আবার, যে সত্যি ও লিখেছে ট্রোল করে দেব কেউ কিচ্ছু করতে পারেনি আর পারবেও না, আরও হাইপ বাড়ছে দিন দিন। ইয়েস, আমি তোমাদেরকে বলেছি যে দেবদার ফলোয়ার্স বাড়ছে, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক হোক, ইত্যাদি ইত্যাদি জায়গাতে ফলোয়ার্স বাড়া শুরু হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে একটা জিনিস দেখায়, TV9 বাংলা একটা খবর করে, খবরটার নাম হচ্ছে সব নাটক। এই যে সব নাটক, বাবাকে আরজি করের ভর্তি করাতে পারতেন, প্রকাশ্যে দেবকে আক্রমণ নেটিজেনদের। চিন্তা করো কতটা নোংরা এরা। শোন ভাই, দেবদার না পয়সা আছে, দেবদা কেন ভর্তি করাবে আরজি করে নিয়ে গিয়ে? দেবদা একটা বেসরকারি হসপিটালে অনেক ভালোভাবে ভর্তি করেছে। আর যারা এই হসপিটালের বিষয়টা জানে, তারা জানে হয়তো যে একটা সরকারি হসপিটালে যা যা পরিষেবা পাওয়া যায়, বা যে অবশ্যই কম পয়সার বিনিময়, কিন্তু একটা প্রাইভেট হসপিটালে তার থেকে অনেক 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 বেটার পরিষেবা পাওয়া যায়, অনেক বেটার পাওয়া যায়। আমার বাবা যেহেতু হসপিটাল সেক্টরে কাজ করেন, তো সেটা আমি জানি। কর্মরত মানুষ রয়েছেন, যে একটা ফোর্টিস, আমি নাম নিচ্ছি, বা CMRI বা যে কোনো, মানে আমি যদি বলি, আরেন্টাগোর বলি, বা সিকে বিড়লা, যা খুশি বলো, যে বড় বড় হসপিটালের নামগুলো রয়েছে, কলম্বিয়া এশিয়া হোক বা বাকি যা, এই যে পার্টিকুলার হসপিটালগুলোর নাম, আমি কিছু হসপিটালের নাম আমি নিলাম, সেখানে যে পরিষেবা তোমাকে মানে দেবে তোমাকে ইনস্ট্যান্ট, সেই পরিষেবা সরকারি হসপিটাল হয়তো সবসময় দিয়ে উঠতে পারবে না। তো সেই জিনিসটা কিন্তু, যেটা বেসরকারি হসপিটালে হয়তো লক্ষ লক্ষ টাকা খরচা হয় ঠিকই, কিন্তু অনেক বেটার পরিষেবা পাওয়া যায়। সেই কারণেই তিনি একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছেন। এবার কোন বেসরকারি হসপিটালে করেছেন আমি জানি না, কিন্তু তোরা এত বড় নেমো খারাপ রে। সব নাটক, কারোর বাবার অসুস্থতাটা নাটক। তুই বলিস হ্যাঁ তোর বাবাকে গিয়ে, তোর বাবা যে জানোয়ারটা এটা বলছিস, যে নেটিজেন জানোয়ারগুলো এটা বলছিস, যদি, আমি আবার বলছি ভগবান না করুক যেন, কারুর মৃত্যু কামনা করি না, কারুর অসুস্থতা কামনা করি না, কিন্তু যখন তোর বাবা বুকের ব্যথাটা উঠবে, এমা নাটক করছো কেন বাবা, এ তো নাটক করো কেন, এটা বলবি। হ্যাঁ, তোর মতন নাটকবাজ তো আর কেউ নেই, তো তুই বলবি এটা গিয়ে, আমি ওপেনলি বলছি। এবং বাবাকে আরজি করে ভর্তি করাতে পারতেন, তখন তোর বাবাকে, তোর পয়সা আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম তোর পয়সা আছে, তুই জানিস যে একটা পরিষেবা তুই একটা প্রাইভেট হসপিটাল থেকে বেটার পাবি, তুই যাবি আরজি করে নিয়ে, হ্যাঁ নিয়ে যাবি, কিন্তু তুইও নিয়ে যাবি, তুইও কিন্তু, কারণ আমি এরকমটা শুনেছি, পিজিতে জায়গা পেতে পেতে প্রাণ চলে যায়। আমার চোখে দেখা, আমার নিজের বন্ধুর ক্ষেত্রে হয়েছে। আমার স্কুল ফ্রেন্ড ছিল, সে ছোট্ট একটা বন্ধু ছিল, নাম ছিল উৎসব, তার ক্যান্সার হয়েছিল, এবং তার মানে এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, ওর লাং ক্যান্সারই ছিল সম্ভবত। ওকে নিয়ে গিয়ে 3 দিন ওকে মানে বাইরে থাকতে ও মারা যায় পিজিতে। সত্যি সেই পরিবারের ক্ষমতা ছিল না যে তারা ফোর্টিস বা কোনো বড় প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে, তাই ছেলেটা মারা গেল। তাই তোর যদি মনে হয় যে আমার বাবা তো আরে নাটক করছে, তো মেরে ফেলি বাবাটাকে, এইটা যদি তোর মনে হয়, তাহলে তুই তো ভাই কি বলবো, জানোয়ার এর থেকে অনেক ভদ্র রে। আমি এইটুকু বলছি, জানোয়াররাও মিলেমিশে থাকতে চায়, তোদের মতন কুলাঙ্গার দুটো দেখিনি পৃথিবীতে। যাই হোক, প্রকাশ্যে দেবকে আক্রমণ করবি, তাতে দেবদারির আলটিমেটলি নাম বাড়বে, যশ বাড়বে, উন্নতি করবে। অনেক আটকে ছিলি ভাই, তোরা অনেক আটকে ছিলি। আমি এখন বলে দিচ্ছি, সেই অগ্নিশপথের টাইম থেকে আজকে মন মানে না, পরাঞ্জয় চলিয়ার, ছেলেটা অভিনয় করতে পারে না, ছেলেটা কালো, ইত্যাদি 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 অনেক কিছু শুরু করেছিলি তোরা, অনেক কিছু শুরু করেছিলে এই একটা মানুষকে নিয়ে। দেখিয়ে দিয়েছে সে যে সে বাংলার সবথেকে বড় সুপারস্টারটা হতে পারে, সে বাংলার সবথেকে বেশি বক্স অফিস কালেকশনটা আনতে পারে। এই জানোয়ারগুলো শোন, তোরা একেই ট্রোল করেছিলে, আর এই মানুষটা আজকে সব ট্রোলের জবাব দিয়ে টপে বসে আছে। আবার করছিস ট্রোল,
আমি খুব খুশি হচ্ছি, অনেক বছর বাদে আবার ট্রোল হচ্ছে দেবদাকে নিয়ে। কেন খুশি হচ্ছি বলতো? কারণ আমি তো জানি যে তোরা ট্রোল করছিস মানে আবার আমরা অনেক উঁচু জায়গায় উঠবো, আমরা আবার দেবিয়ান্সরা আবার সেলিব্রেট করে বলবো এই তো দেখ দাদা আবার উঠছে। ওয়েট ফর ইট। এখনও বলছি, যা করছিস করে নে, দাদা তো চুপ আছে। মানে একটা জিনিস, মানে দাদার শান্ত থাকা, চুপ থাকাটা ভদ্রতা, দুর্বলতা নয়, এইটা মেনে রাখিস। দাদা চুপচাপ গিয়ে বক্স অফিসে ছাপ দিয়ে আসবে। হ্যাঁ, বক্স অফিসে এমন একটা বক্স অফিসের নাম্বার জেনারেট করবে না, তারপরে তোরা বলবি জাস সালা এত ট্রোল করলাম, এত কিছু করলাম, তাও এর সাকসেসটাকে আমরা বিট করতে পারলাম না। দিস ইজ দেব। কারোর বাবাকে নিয়ে ট্রোল করার আগে, কারোর বাবার অসুস্থতাকে নিয়ে ট্রোল করার আগে, তাকে আগে সেই নিজের বাবাকে বলবি নাটক করছো নাটক, দেখবি তোর বাবা তোকে কী বলে। তোর বাবা তোকে বাড়িতে থাকতে দিলে আমি খুব খুশি হব। আমি বুঝবো যে হ্যাঁ, একটা কুলাঙ্গারকে স্থান দিয়েছে অন্ধ ধৃতরাষ্ট্র। হ্যাঁ, মানে আমি এর থেকে আর কিছু ভালো কথা বেরোলো না আমার মুখ দিয়ে। কারণ তোরা তো কুলাঙ্গার, নিজের বাবা মাকে সম্মানটা করিস তো? আই ডোন্ট নো। আগে নিজের বাবা মাকে সম্মান কর, আর নিজের বাবা মাকে সম্মান করলে অন্যের বাবা মাকেও সম্মান কর। এবং কারুর অসুস্থতা, কারুর কী বলবো, কারুর হসপিটালাইজড বিষয়টাকে নিয়ে ট্রোল করার বিষয় বলে তো আমার মনে হয় না। তোদের এগেনস্টে জানিস মানে রীতিমতো স্টেপ নেওয়া যেতে পারে, সেলিব্রিটিরা নিতে পারে, দেবতাও নিতে পারেন, কিন্তু ওই যে তোদের ভাগ্য যে তোরা দেবকে নিয়ে ট্রোল করিস। এটা যদি মিমি চক্রবর্তী হতো ধুয়ে দিয়েছে তো। দেব কিন্তু অনেক ভদ্র বলে কিছু বলে না তোদের। তোরা যা করেছিস রুক্মিণীদিকে নিয়ে, রুক্মিণীদিকে প্রেগনেন্ট বলেও তোরা বলেছিস। অনেক ভাগ্য রে, তোদের অনেক ভাগ্য যে দেবদাকে নিয়ে তোরা ট্রোল করিস। এই জন্যই হয়তো তোরা দীর্ঘদিন ধরে করে যাস, কারণ দেবদা তো কিছু পাত্তাও দেয় না, বলেও না, কিছু করেও না। তাই জন্যই তাকে নিয়ে করে যাস, এবং যা নয় তাই, মানে রুক্মিণীদিকে প্রেগনেন্ট বলে তোরা নোংরামি করছিস। আজকে আঙ্কেলকে তোরা এইভাবে অপমান করছিস। ঠিক আছে, যতই হোক জানবি আমার কাছে আমার বাবা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আমার বাবার অপমানটা আমি কিন্তু মুখ বুজে সহ্য করতাম না। শুধু দেবদা একটা শান্ত মানুষ, একটা ঠান্ডা মানুষ, একটা মানে কী বলবো, একটা মানে মহানুভব দেবতা, যে কারণে তোদেরকে চুপচাপ সহ্য করে যাচ্ছে। যেদিন সহ্যের বাঁধটা ভেঙে যাবে না, জানোয়ারগুলো শেষ হয়ে যাবি তোরা। কারণ দেবদা চাইলেই এখন এক্ষুনি একটা কেস করতে পারে, তোরা যে কটা জানোয়ার এই ধরনের অপমান বা এই ধরনের অপদস্থতা করছিস তাকে শুধু মানহানির মামলা করে তোদের শেষ করে দিতে পারে রে। আরে ওটা দেব, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, হি ইজ দ্য বিগেস্ট নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, এটা মাথায় রাখিস। কিন্তু ওই ভালো মানুষ না। তোরা দেখ তোরা কত বড় জানোয়ার, আর কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি মানুষের সেটা স্বভাব হয়? দেবদা তো মানুষ না। তোরা তো কুকুর বললে তোদেরকে অপমান করা, মানে কুকুরকে অপমান করা হয় রে। কুকুর আমার কাছে অনেক বড় জিনিস, অনেক বড় জাত। তোদের মতো নিকৃষ্ট জাতকে নরপিশাচ ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই জানোয়ারগুলোকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর এখানে যে কটা স্পট করতে পারবে যে জানোয়ারগুলোকে, তাদেরকে আমি একটাই কথা বলবো, দেভিয়ান্স হয়ে গালাগালি করতে যাবে না। এরা ওটাই চাইছে, এরা পাত্তাই দেবে না এদেরকে। জাস্ট দেবদা যেরকম ছুঁড়ে ফেলে দিয়েছে ফট সালা, এই জিনিসটা করবে। ঠিক আছে, আমার এটাই মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।